বজ্রপাতের সময় অনেকেই আতঙ্কিত হয়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলেন অথবা ফোন ব্যবহার করা থেকে বিরত থাকেন। প্রচলিত আছে মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে, কিন্তু এই তথ্যের পেছনে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? আজকের ভিডিওতে আমরা জানবো বজ্রপাতে মোবাইল ফোন ব্যবহারের আসল সত্য। বজ্রপাত সবসময় কোন বস্তুকে খুঁজে বা ভূমি থেকে অনেক উঁচুতে থাকে এবং বিদ্যুৎ পরিবাহী, যেমন বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা কোনো লম্বা ভবন। মোবাইল ফোন খুবই ছোট এবং এটি বজ্রপাতকে আকর্ষণ করার মতো কোনো কন্ডাক্টর বা বিদ্যুৎ পরিবাহী নয়। মোবাইল ফোন ব্যবহারের ফলে বজ্রপাত হওয়ার কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায়নি। তাহলে এই ভীতিটি কোথা থেকে এলো? আসলে এই বিভ্রান্তিটি তৈরি হয়েছে ল্যান্ডফোন বা তারযুক্ত টেলিফোন থেকে। বজ্রপাত যখন বিদ্যুৎ লাইনে আঘাত করে, তখন সেই উচ্চ বিভবের বিদ্যুৎ তারের মাধ্যমে ঘরের ভেতরে থাকা ল্যান্ডফোনে চলে আসতে পারে এবং ব্যবহারকারীকে আঘাত করতে পারে। অর্থাৎ ল্যান্ডফোন বা তারযুক্ত কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি বজ্রপাতের সময় ব্যবহার করা বিপজ্জনক, কিন্তু আমাদের স্মার্টফোন বা মোবাইল ফোন নয়। বজ্রপাতের সময় স্মার্টফোন ব্যবহার নিরাপদ হলেও কিছু সতর্কতা মেনে চলা জরুরি। যদি বাইরে থাকেন তবে উঁচু গাছ বা খোলা মাঠ থেকে নিরাপদ দূরত্ব স্থানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকা নিরাপদ, তবে জানালা বা দরজার কাছে না থাকাই ভালো। চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতি হতে পারে। সুতরাং স্মার্টফোন ব্যবহারে ভয় পাওয়ার কারণ নেই, তবে সচেতন থাকা সবসময় বুদ্ধিমানের কাজ। আপনারা কি কোনো বিশেষ অভিজ্ঞতা আছে বজ্রপাত নিয়ে? কমেন্ট করে আমাদের জানান। বিজ্ঞানের এমন সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।